নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো এখন প্রচুর গরম, তো আজ আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এলাম। তো দীপিকার বাড়ি রান্নায় সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ তেল ছাড়া মাছ রান্না করব, তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো তেল ছাড়া মাছ রান্না করতে এখানে আমি দেখুন পাঙাশ মাছ নিয়েছি। তো বড় সাইজের 1 কেজি পাঙাশ মাছ আছে। তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছগুলো দেখুন খুব বড় বড় পিস। তো বন্ধুরা, পিসগুলো দেখুন কতটা বড় বড়। এই যে দেখুন পুরো লাল, তেল পুরো ভর্তি আছে। তো মাছটাও খেতেও খুব ভালো লাগে, এটা বড় সাইজের মাছ। তো মাছগুলো এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে হলুদ দিয়ে দিলাম। তো আমি এখানে দেখুন 2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম, দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে তো খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোর মধ্যে। এই যে দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। নিয়ে আমি এবারে এই যে দেখুন, তো এবারে আমি রেখে দেব কিছুক্ষণ। তো এবারে আমি দেখুন মাছটা কিন্তু আমি পটল আর আলু দিয়ে করব, সেই জন্য পটলটা এইভাবে ছাড়িয়ে নিলাম, কিছুটা খোসা রেখে কেটে নিলাম আমি। তো এইভাবে দেখুন মাঝখান দিয়ে এইভাবে কেটে লম্বা করে কেটে নেব। এই যে 2 ভাগ করে নিলাম, আপনারা চাইলে এইভাবেও কাটতে পারেন। তো আমি এইভাবে কাটবো না, আমি যেভাবে আলু কাটে সেইভাবেই কেটে নেব। তো মাছের আলু যেভাবে লম্বা লম্বা করে কাটা হয়, তো সেভাবে আমি পটলগুলো লম্বা লম্বা করে কেটে নেব। এই যে দেখুন এইভাবে। তো এই যে পটলগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম। তো একইভাবে আমি লম্বা লম্বা করে আলু কেটে নেব। তো আপনারা চাইলে আলু পটল না দিয়ে শুধু করতে পারেন, কিংবা শুধু আলু দিয়েও এই পাঙাশ মাছটা রান্না করা যায়। তো এই যে দেখুন আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তো আমি প্রায় এই যে দেখুন পুরো ধোঁয়া চলে এসেছে কড়াই থেকে। তো পুরো কড়া থেকে ধোঁয়া বেরোবে, খুব ভালো করে গরম করে নিতে হবে। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তো সবার প্রথমে আমি যে পেটির মাছগুলো হয় সেগুলো দিয়ে দেবো। তো পেটির মাছ দিলে কি হয় যে তেলটা কিন্তু পেটির মাছে বেশি থাকে, তো সেই তেলটাই বেরিয়ে আসবে দেখুন। তো পাঙাশ মাছ এইভাবে তেল ছাড়া রান্না করবেন, খুবই ভালো হবে। তো কতটা তেল বেরোবে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তো দেখুন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে 1 ফোঁটাও তেল দিইনি। এই যে দেখুন আস্তে আস্তে তেল সব বাইরে বেরিয়ে যাচ্ছে। দেখুন এই যে কিছুক্ষণ রাখলেই বুঝতে পারবেন নিজে নিজেই তেল বেরিয়ে আসবে। তো আমি পুরো ভিডিওই আপনাদের সঙ্গে দেখুন শেয়ার করছি, আমি একটুও কেটে দিলাম না। এই যে দেখুন কতটা তেল বেরিয়েছে। তো এই যে এবারে আমি মাছটা ওপিট উল্টে দেখব যে মাছটা হয়েছে কিনা। এই যে দেখুন, এই যে কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো পাঙাশ মাছ তেল ছাড়া এমনিও রান্না করা যায়, আর এখন প্রচুর গরম, তো সেই জন্য বেশি তেল খেতেও ভালো লাগে না। এই যে দেখুন, তো আমার বড় মেয়ে খুবই পাঙাশ মাছ ভালোবাসে। ওর পাঙাশ মাছ রান্না করে দিলে ও পেটিটাই আগে খায়, যেহেতু তেল তেল থাকে। তো এটা আমার মেয়ে বলে না, এটা প্রত্যেকের বাচ্চারা খুবই ভালোবাসে পাঙাশ মাছ খেতে। তো এই যে দেখুন, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভিডিওটাই দেখালাম। তো এই যে ওপিটটা হয়ে গেছে, তো আমি এবারে তুলে নেব। এই যে দেখুন ওপিটটা হয়ে গেছে, 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে। তো আমি তুলে নেব।
তো মাছটা ভাজার সময় কিন্তু ফুটবে, এটা মনে রাখতে হবে। পাঙাশ মাছ ভাজতে গেলে কিন্তু খুবই ফোটে। তো সব সময় আঁচটা কমিয়ে রাখবেন, কিংবা একটা ঢাকনা কিছু দিয়ে ঢেকে দেবেন, নাহলে চোখে মুখে না ফুটে যায়। আমার তো পুরো চোখের মধ্যে ঢুকে গেছিলো একবার। তো আমি এবারে দেখুন কতটা তেল বেরিয়েছে, দেখুন ওই তেলের মধ্যে আমি যে দাগাগুলো আছে মাছের সেগুলো আমি দিয়ে দিলাম। তো মশলা করে নেবো আমি এবারে। তো এখানে আমি আদা, এখানে পেঁয়াজ কুচিয়ে নিলাম আর রসুন থেঁতো করে নিলাম। এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই যে দেখুন লাল লাল হয়ে গেছে ওপিঠটাও। তো উল্টে দিলাম। তো বন্ধুরা, এক ফোঁটাও তেল না দিয়ে মাছ ভাজলাম। তো দেখুন আমি কড়াইয়ের মধ্যে এক ফোঁটাও তেল দিইনি। তো আপনারাও ট্রাই করবেন মাছ এনে। তো পাঙাশ মাছ সবাই জানেন প্রচুর তেল বেরোয় পাঙাশ মাছ নিয়ে আসলে। তো এইভাবে অবশ্যই রান্না করবেন। তো পাঙাশ মাছে শুধু আলু কিংবা কচু কিংবা শুধুও খুব ভালো লাগে। তো আমি এই প্রথমবার একটু পটল দিয়ে রান্না করলাম। তো পটল দিয়েও খুব ভালো লাগবে। তো দেখুন কতটা তেল আছে। তো আমি কিছুটা তেল তুলে নেব। তো এই যে দেখুন আমি কিছুটা তেল তুলে নিলাম। তোর মধ্যে এবারে আমি কড়াইয়ের মধ্যে আলুগুলো ভেজে নেব। তো আমি আজ রান্নাটা গ্যাসেই করলাম, প্রচুর গরম, উনুনে আর ভালো লাগছিল না, খুবই কষ্ট হচ্ছিল। তো সেই জন্য আমি আমার মুখটা দেখাতে পারিনি, যেহেতু গ্যাসেই রান্না করেছি। তো প্রচুর গরম, গরমে পুরো চান হয়ে যাচ্ছি আর পুরো কষ্টও হচ্ছে খুব। তো এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবারে আমি তুলে নেব। তো এই যে দেখুন আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব। তো লম্বা লম্বা করে কেটে রাখা পটল, তো আমি এখানে প্রায় 250 গ্রাম পটল দিয়েছি। এই যে তো পটলগুলো আমার ভাজা হয়ে গেল। তো আমি কিন্তু ওই তেলের মধ্যেই পটলগুলো ভেজেছি, একটু আমি বাইরে থেকে তেল দিইনি। তো আপনারা পাঙাশ মাছ রান্না করলেই বুঝতে পারবেন কতটা তেল বেরোয়। এই যে পটল আর আলু আমার ভাজা হয়ে গেছে। তো বাকি যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। তো 3টে তেজপাতা দিলাম আর আমি সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো এই যে আমার এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, যে পেঁয়াজটা আমি বেটে নিয়েছিলাম। তো দেখুন পেঁয়াজটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু রসুন বাটাটা দিয়ে দিলাম। এই যে দেখুন এবারে আদা বাটাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো এই সময় মনে রাখবেন আঁচটা কমিয়ে রাখবেন গ্যাসের। তো একটা টমেটো আমি কেটে নিয়েছি, বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটা আমি দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিলাম। তো এখানে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এক চামচ করে দিলাম। তো আমি সব 1 চামচ করেই দিলাম। দিয়ে দেখুন রসুনটা আমি 5-6টা নিয়েছি, নিয়ে আমি বেটে নিয়েছি। তো আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আরও খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিলাম। তো এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আঁচটা কমিয়ে রাখবেন। তো আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে 5টা কি 6টা আমি কাঁচা লঙ্কা দিলাম। তো ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আর নুনটাও আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি
ভাজা মরিচ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা। তো এটা অবশ্যই দেবেন, খুবই ভালো লাগে। তো এবারে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম, আরও একটু জল দিয়ে দিলাম। দেখুন, তো জলটা শুকিয়ে আরও একটু কষিয়ে নেব। তো এই যে দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে, তো তেল ছেড়ে এসেছে। তো এবারে আমি ভেজে রাখা আলু আর পটল দিয়ে দেব। তো সবসময় মশলাটা খুব ভালো করে কষাতে হয়, না হলে কাঁচা গন্ধ থেকে যায়। তো সেই জন্য আমি এই যে দেখুন এবারে আমি আলু আর পটলগুলো একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। এই যে দেখুন আমি একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা পটল আর আলুর মধ্যে খুব ভালো করে মিশে যায়, সেই জন্য। তো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। তো এই যে দেখুন, তো খুব ভালোভাবে পটল আর আলু আমার কষানো হয়ে গেছে। তো এই যে দেখুন এবারে আমি উপর থেকে জল দিয়ে দেব। তো এই যে জলটা আমি এই যে দিলাম, সবজিটা ডুবে থাকবে এইবার রকম অনুযায়ী জল দেবেন। তো তরকারিটা আমার ফুটে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এই যে তো ভেজে রাখা পাঙাশ মাছগুলো সব দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো এটা মিনিট 5 ফোটালে হয়ে যাবে। তো আমি কিন্তু আঁচটা বাড়িয়ে রেখেছি। তো এই সময় আঁচটা সব সময় বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে, একদম কম আঁচে ফোটালে হবে না, তাহলে তো রান্নাটা খুব একটা ভালো লাগবে না। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখুন, তো ঢাকনাটা খুলে আমি চলে এসেছি, তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। তো ওপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নিলাম। তো তরকারিটা আমি একটু ঝোল ঝোল রাখবো, সেই জন্য এই যে দেখুন গরম মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তো এটা পুরো ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এই যে দেখুন পটল আলু আর পাঙাশ মাছের ঝোল, লাল লাল ঝোল আমার পুরো রেডি। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে দেখুন, তো কালারটা এত সুন্দর লাগছে না, জিভে পুরো জল এসে গেছে, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। তো তেল ছাড়া রান্না, তো এই প্রথমবার করলাম আমি, তো খুবই ভালো। তো পাঙাশ মাছ আপনারা এইভাবেই রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর পুরানো যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখুন তো কতটা সুন্দর হয়েছে রান্নাটা, তো না দেখলে বুঝতে পারবেন না। না 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 দেখলে নয়, না খেলে বুঝতে পারবেন না। তো বন্ধুরা আপনারা অবশ্যই 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 ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। তো খুবই ভালো একটা রেসিপি, তো অবশ্যই ট্রাই করুন। তো আপনারা প্রায় প্রত্যেকেই এই মাছটা নিয়ে আসেন বাড়িতে, তো অবশ্যই ট্রাই করবেন। তো আজ এখানে এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই যে দেখুন আমি সব তরকারি সাজিয়ে দিলাম। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।